যেই দিন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না সেদিনে আমি এই ডিমের রেসিপিটা তৈরি করি। এই রেসিপিটা তৈরি করার জন্য এমনকি কোনো বাটা মশলারও প্রয়োজন নেই। খুব সহজে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো একটু পাতলা করে চাকা করে কেটে নিয়েছি। খুব যে পাতলা হতে হবে আবার খুব যে মোটা হলেও সমস্যা এরকম কোনো ব্যাপার নেই। এরপর আমি ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমগুলো রাইস কুকারের ছাঁকনি আছে তার উপর দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি বটির সাহায্যে কেটে নিলাম। বটির সাহায্যে কেটে নিলে ডিমগুলোর ভেতরে যে কুসুমগুলো আছে সেগুলো বের হয়ে আসে না। এখন আমি ডিমের গায়ে কিছু মশলা মাখিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে লবণ মাখিয়ে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়া আর তারপরে মরিচের গুঁড়া। এভাবে মাখিয়ে নিয়ে ডিম ভাজলে ডিমগুলো খুবই সুন্দর কালার আসে আর তেলটাও পুড়ে যায় না। দেখতে পাচ্ছেন ডিমের গায়ে আমার মশলা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে ডিমগুলো ভেজে নেব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভেতরে আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ডিমের কুসুমটা যেদিকে আছে সেই দিক করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে আটকে যাবে। এই রেসিপিতে চেষ্টা করবেন ডিমটা অর্ধেক করে দেওয়া, গোটাটা না ভাজা। এভাবে দিলেই কিন্তু বেশি মজা লাগে খেতে। এখন আমি ডিমটা ডিপ ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন ডিমের যে নিচের অংশটা আছে সেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের এপাশ ওপাশ ভালো করে উল্টে দেবো। এ পর্যায়ে ডিমটা আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভেজেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি ডিমটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে আমি যে বাকি তেলগুলো ছিল তার ভেতরে বেশি করে পেঁয়াজ কেটে দিয়েছি আর মরিচ দিয়েছি 2টা। যেহেতু আমার মেয়ে খাবে আমি বেশি একটা ঝাল দেব না, আপনারা চাইলে এই পর্যায়ে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি করে ব্যবহার করবেন, তাহলে ঝোলটা অনেক সুন্দর গাঢ় হবে আর কোনো মশলার দেওয়ার কোনো প্রয়োজন হবে। এখানে আমি কিছু গোটা জিরা দিয়ে দিচ্ছি। ডিমে গোটা জিরা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আলুটা ছাল সহই কেটে নিয়েছি, আপনারা চাইলে ছিলেও নিতে পারেন, তবে শর্টকাটে এটাই সব থেকে সুবিধা আর খেতে কিন্তু কোনো অসুবিধা হয় না তাতে। এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে আলুগুলো ভেজে নেব। এ পর্যায়ে অবশ্যই খেয়াল করেছেন আমি পেঁয়াজগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করে তারপরে কিন্তু আলু দিইনি, কেননা এ পর্যায়ে আলুগুলো ভেজে নিতে নিতে পেঁয়াজগুলো এমনিতেই ডিপ ফ্রাই হয়ে যাবে, তাই আগে পেঁয়াজগুলো কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এর ভেতরে একটা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছেন আমার ভেতরে পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটু আলুগুলো কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে। সামান্য একটু পানি দিয়ে আমি এর ভেতরে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনাটা আটকে দেব। ঢাকনাটা আটকে দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো ঢাকনা না খুললেই দেখতে পাবেন যে একদম পানিটা টেনে এসেছে। যেহেতু আলু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয় আর যেহেতু আলুগুলো একটু পাতলা করে কাটা আছে, সেদ্ধ হতেও একদমই সময় লাগেনি। পাচ্ছেন ঝোলের পানিটা কিন্তু এই পর্যায়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এখন আমি এর ভেতরে ডিম দিয়ে দেব আর এক্সট্রা যে ঝোলের পানিটা আছে সেটা এই পর্যায়ে দিয়ে দেবো। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর কিন্তু আমি এরপর ঢাকনা দিয়ে দেব। অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে। ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে তরকারিটা রান্না করে নিতে হবে। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যে পর্যায়ে ঝোলটা খেতে পছন্দ করেন সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবেন। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খুবই শর্টকাটে বানানো যায়, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যদি ডিমটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে রেসিপিটা সেভ করে রাখতে কিন্তু ভুলবেন না।